ভারতের লোকসভা নির্বাচনে সবশেষ খবর জানবো আমরা। আমাদের সহকর্মী কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি। দ্বিতীয় পর্যায়ের এই যে ভোটে ভারতেরও পশ্চিমবঙ্গে এই যে একজন হেভিওয়েট প্রার্থী আছে সুকান্ত মজুমদার, এছাড়া আরও যে অন্যান্য আসনে যেগুলো ভোট এবার হচ্ছে সেগুলোর প্রস্তুতি একটু জানতে চাই এবং কোনো জরিপ বা আভাস কাজ করছে কিনা সেখানে সার্বিক অবস্থা একটু বলবেন সুকান্ত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এখন রাত পোহালে কিন্তু নির্বাচন পশ্চিমবঙ্গের 3টি আসনের সাথে গোটা দেশের 89টি আসনে। পশ্চিমবঙ্গের যে বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ এই 3টে আসনে কিন্তু লড়াই হচ্ছে এবং মুখ্যত লড়াই কিন্তু হচ্ছে শাসক দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে। এখানে বামফ্রন্ট এবং কংগ্রেস হচ্ছে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। দার্জিলিং এ যেমন রাজু বিস্তাল সাথে লড়াই হচ্ছে গোপাল লামা তৃণমূল কংগ্রেসের, তেমনি একইভাবে বালুরঘাটে কিন্তু লড়াই হচ্ছে বিমল মিত্রের সঙ্গে সুকান্ত মজুমদারের। কিন্তু রায়গঞ্জে আমরা যখন যাচ্ছি সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে। সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন আলী আহমেদ ওরফে ভিক্টর, তিনি কিন্তু লড়াই দিয়ে কিন্তু প্রথম সারিতে রয়েছেন এই দ্বিতীয় দফার এই 3 কেন্দ্রের মধ্যে। এবং সব থেকে বড় কথা যে দার্জিলিং এর সব থেকে দুর্গম অঞ্চলে সেখানে ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আজকে সকাল থেকে কিন্তু ভোট কর্মীরা তাদের যে ভোটের ইভিএম মেশিন এবং সঙ্গে নিরাপত্তা কর্মীরা নিয়ে তারা কিন্তু রওনা দিয়েছেন। এমন দুর্গম জায়গায় ভোট কেন্দ্র আছে দার্জিলিং এর, যেখানে পায়ে হেঁটে যেতে হয় 10 কিলোমিটার পর্যন্ত জায়গা, যেখানে গাড়ি পৌঁছতে পারে না, খচ্চর অর্থাৎ ঘোড়ার পিঠে করে সমস্ত জিনিস নিয়ে যেতে হয়। সেই দুর্গম জায়গার চিত্রও কিন্তু আমরা যমুনা টেলিভিশনের পর্দায় দেখাতে সক্ষম হচ্ছি। স্বাভাবিকভাবেই এই যে ভোট শুধু যে সমতল নয়, পাহাড়েও কিন্তু সমানভাবে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে আগামীকাল কিন্তু ভোট গ্রহণ হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং এই নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কিন্তু চ্যালেঞ্জ যা ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছে।